গাঞ্জা খাওয়াটা কমে গেছে। গাঞ্জা খাওয়া ততদিন পর্যন্ত কোরআনকে পার্লামেন্টে না বসাবেন ততদিন পর্যন্ত আমার দেশে শান্তি আসার সম্ভাবনা নাই। কথাটা আমার না, আল্লাহর। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো, সমাজের ফিতনা দূর করে আল্লাহর দ্বীন কায়েম করো। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দিয়া কোর্ট কাছারিতে বিচার হয়, এটা কি ফিতনা না? ফিতনা না, এটা বড় ফিতনা। এই ফিতনা দূর করে আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করার নাম হলো জিহাদ। চেষ্টা করার নাম কি? জোরে কোন? এই জিহাদ করা সম্পর্কে আল্লাহ তাআলা বললেন وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। জান দিয়া মাল দিয়া আমার রাস্তায় জিহাদ করো। কার রাস্তায়? কোন নেতার রাস্তায়? আর যদি কোন না কেন কোন নেতার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহ রাস্তায় জান দিয়া মাল দিয়া জিহাদ করো। এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জ্ঞান রাখো। আমার আল্লাহ পাক বলেন যদি আমার রাস্তায় জিহাদ করো তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলোকেই মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকাইয়া দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ। এদেশে বাংলাদেশে কোরআনের পতাকা উড়ুক, তা কি আমরা চাই? জোরে কোন চাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। জোরে বলি আমিন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়েছি। নবীজি বলেছেন একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কোন না নাকি? আস্তে কোন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়ে যায়, 10টা নেকি আমলনামায় যোগ হয়ে যায়, 10টা পাপ আমলনামা থেকে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। কোন দুনিয়ার এমন কোন নেতা আছে, বাংলাদেশ তো দূরেই থাকলো, পৃথিবীতে এমন কোন নেতা আছে যার নাম নিলে একটা গুনাহ হয় মাফ হয়ে যায়, একটা নেকি আমলনামায় যোগ হয়ে যায়, একবার রহমত নাজিল হয়? আছে নাকি? যদি কোন আছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। মারহাবা কোন? আমার নবী বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন? বিশ্ব নবী রাস্তা দিয়ে গেলে হযরত আনাস বলেন রাস্তা সুগন্ধিময় হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি রাস্তা দিয়ে গেলে জঙ্গলের উটগুলো নবীজির পায়ে সেজদা দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে গেলে ওই পাথরগুলো নবীজিকে সালাম জানায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী এমনই রহমতের নবী, বরকতি নবী।
একজন মহিলা সাহাবী আসলেন তার কাছে। মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে ঘি নিয়ে আসলেন, ঘিয়ের পাত্র ঘি নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ঘি এনেছি। নবীজি ওই ঘিয়ের পাত্র থেকে একটু ঘি তুলে নিয়ে খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। ঘি তুলে নিয়ে খেয়ে নিলেন, বাকিটা ওই মহিলা সাহাবীকে ফেরত দিলেন। ঘিয়ের পাত্র নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। ওইটা শিকের উপরে রাখলেন। শিকে চেনেন? কি শিকে? এটা ঝুলে রাখা হয়, দেখছেন? এখনকার ছেলেরা তো শিকে দেখেনি। শিকের উপরে রাখলেন। মহিলা সাহাবী বলেন, বছরের পর বছর ধরে ওই ঘি আমি খাই, প্রতিদিন আমি ঘি খাই, আমরা ঘি খাই, কিন্তু বছরের পর বছর খাওয়ার পরেও ওই ঘিয়ের পাত্র থেকে ঘি শেষ হয় না। মনে মনে ভাবলেন, কয়েক বছর হয়ে গেল এই ঘি শেষ হতেছে না, দেখি তো ঘি কতদূর আছে। যখন তিনি ওই ঘিয়ের পাত্রের দিকে নজর করলেন, দেখলেন যেটুকু ঘি আল্লাহ রাসূল ফেরত দিয়েছিলেন সেইটুকু ঘি এখনো ঘিয়ের পাত্রের মধ্যে আছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে গেলেন। তবুকের যুদ্ধ লম্বা সময় ধরে অবস্থান করতে হয়েছে। কাফেরদের মোকাবেলা করার জন্য, মুশরিকদের মোকাবেলা করার জন্য তবুকের যুদ্ধে আল্লাহ রাসূল গেলেন। অভিযানে খাবার দাবার শেষ হয়ে গেল। খাবার দাবার শেষ হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার যা ছিল সব শেষ হয়ে গেল, আমরা এখন কি খাবো? নবীজি বললেন, তোমাদের সবার কাছে যে খাবারগুলো আছে সব খাবার আমার সামনে নিয়ে এসো। সাহাবীদের হাজার হাজার সাহাবীদের খাবার একত্র করা হলো। যখন একত্র করা হলো, সামান্য এতটুকুন হলো। সুবহানাল্লাহ। তার মানে কারো ঘরে খাবার নাই, খাবার নাই। দেখা গেল শুকনো এক টুকরা রুটি, পুরোটা না, একটু সেরা, সামান্য একটু জব, কোন সামান্য খাবার জিনিস। এমনকি কেউ কেউ খেজুরের আটি পর্যন্ত জমা দিল। খেজুরের আটি। নবীজি বললেন, সাহাবীরা রে, খেজুরের আটি কেন তোমরা জমা দিলে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার তো শেষ হয়ে গেছে, কি খাইয়া জীবন ধারণ করি? খেজুর তো নাই, খেজুরের আটি ছিল, ওই আটি মুখের মধ্যে নিয়ে একটু চুষে চুষে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি, তাই পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। এই করে করে আমরা বেঁচে আছি। রাসূল বললেন, যেই খাবার তোমরা জড়ো করেছো সামান্য কয়েক কেজি হবে, 3-4 কেজি সামান্য খাবার। রাসূল বললেন, আল্লাহর নবী ওই খাবারের উপরে রহমতের হাতের বরকতের ছোঁয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ছোঁয়া দিয়ে দিলেন। আর বললেন, সাহাবীরা তোমরা চলে এসো, সবাই এখান থেকে খাবার গ্রহণ করো। সবাইকে খাবার দেওয়া হলো। হাজার হাজার সাহাবী 2-3 কেজি খাবার থেকে খাবার নিলেন। সকলে মিলে পেট ভরে খেয়ে উঠে চলে গেলেন। নবীজি বললেন, তোমাদের যার কাছে যা পাত্র আছে খাবার ভরে নাও, প্যাকেট করে নাও, জমা করে নাও। আল্লাহু আকবার কম। খাবার তো খেলেনি, পেট তো ভরালেনি। সাহাবী বলেন, নবীজি বললেন, তোমাদের পাত্রগুলো ভরাও। পাত্রগুলো ভরানো হয়ে গেল। এরপরে দেখা গেল যতটুকুন খাবার জমা হয়েছিল ততটুকুন খাবার এখনো টেবিলের উপরে রয়ে গেছে। রহমতি নবী, বরকতি নবী, সেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের নবীর চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার নেতাদের মধ্যে সেই আদর্শ নাই। সেই আদর্শ দুনিয়ার নেতাদের পিছনে সেই আদর্শ নাই। বিশ্ব নবীর চরিত্রের মধ্যে রয়েছে আদর্শ। ওই আদর্শ যারা গ্রহণ করবে তারা কবরে পাস, হাসরে পাস, মিজানে পাস, পুলসিরাতে পাস, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ।
আর আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য নেতাদের আদর্শ যদি কেউ গ্রহণ করে আর যদি মারা যায় কবরের ভিতরে নামায় দিয়ে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, রসুল কি দলে তুলে নেবেন নাকি? রসুলের সুন্নাহ ও বেটা মানেনি। কথা কন ও বেটা মানছে? রসুলের সুন্নাহ মানেনি, দুনিয়ার নেতাদের আদর্শ মানছে। যেখানে আল্লাহর আইন নাই, রসুলের সুন্নাহ নাই, কোরআনও নাই, হাদিসও নাই, সেই দিকে গিয়া সারাটা জীবন পার করে দিয়েছে। এখন কবরের মধ্যে ঢুকে নবীর দলে তুলে দিচ্ছে। নবী কি দলে তুলে নেবেন নাকি? নেওয়া সম্ভব নাকি? আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। আমরা কার পথে লড়াই করব? দুইটা হাত আকাশের দিকে তুলে বলেন, কার পথে লড়াই করব? আমরা আল্লাহর পথে লড়াই করব। দুনিয়ায় যেখানে কোরআন নাই সেখানে আমরা নাই, কোরআন আছে যেখানে আমরা যাব। কোরআন নাই যেখানে আমরা নাই। ইনশাআল্লাহ যদি এইটা করি তাহলে আজকের এই ওয়াজ শোনার দাম আছে, নইলে এই ওয়াজ শুনেও যা, না শুনেও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা অস্বীকারী তারা লড়াই করে তগুতের পথে, শয়তানের পথে। তগুত কারা? যারা নিজেরাও কোরআনের আইন চায় না, অন্য কেউ চাইতে দেয় না। এরকম লোক আছে না নাই? যারা কোরআনের আইন চায় না। আমার বাংলাদেশে